আপনারা সবাই জানতেন যে আজকে আমাদের এখানে প্রধানমন্ত্রীর একটা ভার্চুয়াল ভিডিও কনফারেন্স চলছিল এবং তাতে 10টা রাজ্যের মুখ্যমন্ত্রীদের ডাকা হয়েছিল, প্লাস কিছু ডিএমদের ডাকা হয়েছিল বিভিন্ন রাজ্যের। যদিও সিএমরা উপস্থিত থাকলে সিএমদেরই প্রায়োরিটি দিতে হয় বলে আমরা আমাদের রাজ্যের ডিএমদের অ্যালাউ করিনি। সেটা কথা নয়, কারণ আমি উপস্থিত ছিলাম, আমার চিফ সেক্রেটারি ছিল, আমার হোম সেক্রেটারি ছিল, আমার হেলথ সেক্রেটারি ছিল, সবাই ছিল। আমাদের যেটা সবচেয়ে বেশি খারাপ লেগেছে, একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে মুখ্যমন্ত্রীদের অফিসিয়ালি আমন্ত্রণ জানিয়েও তাদের কাউকে একটি কথা বলতে না দেওয়া, তাদের সাথে সৌজন্যতা বিনিময় করা। আজকে কোভিড সবচেয়ে বড় প্যান্ডামিক সিচুয়েশন, এই সিচুয়েশনে আমরা প্রত্যেকেই আমাদের রাজ্যের দাবি দাওয়া নিয়ে আমরা উপস্থিত ছিলাম এবং আপনারা হয়তো বিশ্বাস করবেন এইসব পেপার বক্স টক্স করে আমরা সমস্ত রেডি ছিলাম, বাট আমাদের কাউকে 1 সেকেন্ডের জন্য বলতে দেওয়া হয়নি। উনি ওনার পছন্দ মতো কিছু ডিএম, ওনার বিজেপি রাজ্যের ম্যাক্সিমাম এবং 4-5 জনকে দিয়ে বলিয়ে নিজে ভাষণ দিয়ে শেষ করে দিয়েছেন। কি যে ভাষণ দিলেন সেটাও বুঝলাম না। এই মিটিংটা ছিল প্রাইম মিনিস্টারের কোভিড নিয়ে মিটিং। কোভিড নিয়ে মিটিংটা এত ক্যাজুয়াল, ইট ওয়াজ জাস্ট এ ক্যাজুয়াল সুপার ফ্লক মিটিং। এবং আমরা রিয়েলি লজ্জিত, আজকে আমাদের সরকারের 10 বছর পূর্ণ হচ্ছে। আমি আজকে শপথ নিয়ে বলছি, আমরা ভেবেছিলাম প্রধানমন্ত্রীর কাছে আমরা বলবো আমাদের ভ্যাকসিনটা দিন, যাতে সবাইকে ভ্যাকসিনটা দেওয়া যায়। উনি তার ভাষণে বলছেন করোনা নাকি কমে গেছে। যদি করোনা কমে গিয়ে থাকে তাহলে এত মৃত্যু হচ্ছে কি করে? যদি করোনা কমে গিয়ে থাকে, কখনো কমে কখনো বাড়ে, এই নেগলিজেন্স করার জন্যই করোনাটা বেড়েছিল। 6 মাস কোনো কিছু না করার জন্য করোনা বেড়ে গিয়েছিল। আপনারা দেখেছেন 8 ফেজ ইলেকশন করার জন্য বেঙ্গলে গ্রামে গ্রামে করোনা বাড়িয়েছে। প্রায় 5-6 লক্ষ সেন্ট্রাল পুলিশের ফোর্স এখনো পর্যন্ত 105টা ব্যাটালিয়ন পড়ে আছে এবং করোনাটা বাড়িয়ে দিয়ে চলে গেছে বাংলায় গ্রামে গ্রামে। তা সত্ত্বেও আমরা প্রায় 284টা হসপিটাল আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, প্লাস আরও অনেক হসপিটাল আছে যেখানে আমরা 234টা কোভিড হসপিটালের মধ্যে 184টা গভর্নমেন্ট হসপিটাল এবং 41 আমরা প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট দিচ্ছি। কিন্তু আমাদের খারাপ লাগলো যে প্রধানমন্ত্রী এত ইনসিকিউর ফিল করছেন নিজেকে যে একটা মুখ্যমন্ত্রী কথা শুনতে চাইলেন না। এত ভয় কিসে? এত অবহেলা কিসের? যদি তিনি কথা না শুনতেই চান মুখ্যমন্ত্রীদের, তাহলে ফেডারেল স্ট্রাকচারের মুখ্যমন্ত্রী, আমরা 3 কোটি ভ্যাকসিন দেওয়ার জন্য বলেছিলাম, দেয়নি, কমিয়ে দিচ্ছে, প্রতিদিন স্পিডটা কমিয়ে দিচ্ছে ভ্যাকসিন দেওয়ার। এ মাসে আমাদের 24 লক্ষ ভ্যাকসিন পাওয়ার কথা ছিল, 13 লক্ষ আমরা পাইনি। অক্সিজেন দিচ্ছে না। রেমডেসিভির যে ওষুধটা সবচেয়ে ইম্পর্টেন্ট করোনার জন্য, সে ওষুধটা মার্কেটে পাওয়া যাচ্ছে না। কে জবাব দেবে? প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন মুখ লুকিয়ে, জবাবটা কে দেবেন? সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে এগুলো সমস্তটা। না কেন্দ্র না রাজ্যকে কোনো রকম পয়সা দিয়ে হেল্প করছেন। এমনকি আমরা বারবার বলেছিলাম সারা ভারতবর্ষের 140 কোটি লোকের জন্য 30,000 কোটি টাকা স্যাংশন করলে ইউনিভার্সালি সকলে ভ্যাকসিনটা পেয়ে যায়, সেটাও দিলেন না। বড় বড় বিল্ডিং বানাচ্ছেন, স্ট্যাচু বানাচ্ছেন নিজেদের, এটা ওটা ভাঙছে, এটা ওটা করছে, সেসবগুলো করে যাচ্ছেন। আর আজকে মানুষ মরে যাচ্ছে, 18 বছরের ছেলেরা মেয়েরা মরে যাচ্ছে। আজকে যত মৃত্যুর সংখ্যা দেখছেন, এবারে কিন্তু সংখ্যাটা
30-35 বছর থেকে 55-60 বছরের মধ্যে বেশি। কই আমাদের জিজ্ঞেস করার সুযোগ দেওয়া হলো না? নদীতে মৃতদেহ ভাসিয়ে দেওয়া হলো। নমামি গঙ্গা আজকে মৃত্যুপুরী গঙ্গায় পরিণত হয়েছে। মানুষ গঙ্গার জলে পা দিতে ভয় পাচ্ছে। সারা দেশটাকে আজকে পুরো দূষণময় করে দিয়েছে, বিষাক্ত করে দিয়েছে, পরিবেশটাকে বিষাক্ত করে দিয়েছে। আর বলছে করোনা কমে যাচ্ছে। আবার কবে বলবে আবার একটু ঘন্টা বাজিয়ে দিন তাহলে করোনা কমে যাবে। কোনো পার্মানেন্ট সলিউশন নেই, কোনো অ্যাকশন নেই। আমরা ভেবেছিলাম যে আমরা বাংলার কথা বলবো এবং আমাদের একটা প্ল্যান ছিল টিকায় আমরা প্রথম, আমরা সবচেয়ে ভালো টিকা সিস্টেমটা কাজ করি। আমরা ভেবেছিলাম ভ্যাকসিনটা পাবো এবং দরকার হলে আমরা পয়সা দিয়ে কিনবো, কিন্তু সেই ভ্যাকসিনটা দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বাংলার সব মানুষকে ভ্যাকসিনাইজেশনটা করে দেবো। কিন্তু প্রধানমন্ত্রী সেই সুযোগটা আমাদের দিলেন না। ইলেকশনের আগে বলেছিলেন, বিহারে ইলেকশনের আগে যেমন বলেছিলেন বিনা পয়সায় ভ্যাকসিন দেবেন, বেঙ্গলেও ইলেকশনের আগে বলেছিলেন বিনা পয়সায় ভ্যাকসিন দেবেন। এখন ভ্যাকসিন দেওয়া তো দূরের কথা, নিজের মুখ লুকিয়ে পালাচ্ছে। মিটিংয়ে ডেকেও একটা কথা বলতে দিচ্ছে না। তার মানে টোটাল ফেডারেল স্ট্রাকচারটাকে বুলডোজ করার, ডিমোলাইজ করবার এবং টোটাল ফ্র্যাকচার মানে ফেডারেল স্ট্রাকচারটাকে একেবারে দম্ভ দিয়ে ঘুরিয়ে দেবার, একেবারে শুম্ভ নিশুম্ভর মতো ঔদ্ধত্য, অহংকার, দানবিকতায় ঘেরা একটা দেশ চলছে, যে দেশের আমরা অধিবাসী, আমরা গর্ব করি আমাদের দেশ নিয়ে। কোনো ভ্যাকসিন প্রকিউরমেন্ট করা হচ্ছে না। এবং দেখুন আমাদের এখানে যেটুকু গ্রামে গ্রামে বেড়েছে, বিকজ অফ ড্রাইভার্স টু আওয়ার সবজিওয়ালা থেকে শুরু করে যারা গরিব মানুষ পঞ্চায়েতে কাজ করে, মিউনিসিপ্যালিটিতে কাজ করে, 100 দিনের কাজ করে, এইসব লোকরা যাদের জন্য আমরা বেঁচে থাকি তাদের আমরা চেষ্টা করছি যে যাতে তাদের আমরা ডোজটা দিতে পারি। আমরা আগে চেয়েছিলাম 3 কোটি ভ্যাকসিন, 3 কোটি ভ্যাকসিন পেলে আমরা 2 কোটি রাখতাম, দিতাম, 1 কোটি প্রাইভেটকে দিতাম। মানে 3 কোটি মানে 1.5 কোটি লোক পাবে, 1 কোটি মানে 50 লক্ষ পাবে, কারণ 2টো করে লাগে। এখন আমরা 8.6 crore ডোজ চাইছি যাতে আমরা সবাইকে দিতে পারি। মানে 18 বছর বয়সের পর থেকে যে সংখ্যাটা আছে ওটার জন্য আমাদের প্রয়োজন 8.6 crore, কিন্তু কেউ পাচ্ছে না। আমরা এটাও বলেছিলাম যে তোমাদের যদি কেউ ফ্র্যাঞ্চাইজি করে এখানে কোনো কারখানা তৈরি করে, আমরা ল্যান্ড এবং অন্যান্য সব সাপোর্ট দেওয়ার জন্য তৈরি, সেটাও আমরা বলেছিলাম, কিন্তু কিচ্ছু হলো না। আমাদের ভ্যাকসিন দেওয়া হোক। আমি আজকে আমাদের 10 বছরের মামাটি মানুষের সরকারের পূর্ণ হচ্ছে। আমি বাংলার মানুষকে কথা দিয়েছিলাম দেব। আমি এখনও বলছি ভ্যাকসিন পেলে আমি পুরো সবাইকে 3 মাসের মধ্যে সব ভ্যাকসিন কমপ্লিট করে দেবো। কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি আমাদের না দেয় তাহলে আমাদের হাত পেয়ে খালি থালা নিয়ে অপেক্ষা করতে হবে। তার মধ্যেও ইতিমধ্যে আমরা প্রায় 1.5 কোটি মানুষকে ভ্যাকসিন দিতে পেরেছি। আরেকটা জিনিস আমার আজকে জিজ্ঞেস করার কথা ছিল যে কখনো বলছেন 3 সপ্তাহ পরে 2টো ডোজ, কখনো বলছেন 6 সপ্তাহ পরে 2টো ডোজ, কখনো বলছেন 40 দিন পরে 2টো ডোজ, কখনো বলছেন 1 বছর পরে 2টো ডোজ। অ্যাকচুয়াল ব্যাপারটা কি? ইজ দেয়ার এনি স্টাডি, এনি রিসার্চ? হোয়াট ইজ দ্য গাইডলাইন্স? কেউ জানে না। যেহেতু ভ্যাকসিন নেই, কখনো বলে দিচ্ছে 7 দিনে 2টো ডোজ। প্রথম দিকে কিছু দেওয়া হয়েছিল 4 সপ্তাহের মধ্যে, এখন আবার বলে দেওয়া হচ্ছে 40 দিন পর, আবার বলে দেওয়া হচ্ছে 16 সপ্তাহ পর। সকলে একটা ডাইলেমার মধ্যে আছে, আমরা জানি না কি হচ্ছে। তার মধ্যে আবার একটা ব্ল্যাক ফাঙ্গাস এসছে, সেটা সুরাট থেকে এসছে গুজরাটে, এবং সেটা রাজস্থান প্যান্ডামিক অলরেডি ডিক্লেয়ার করেছে, এবং আমাদের এখানেও 4টে কেস আমরা পেয়েছি এরকম। সুতরাং এগুলো নিয়ে তো কথা বলার দরকার। সেই ওষুধগুলো পাওয়া যাচ্ছে না। আমি যে ব্ল্যাক ফাঙ্গাস হলে যে ওষুধগুলো দেবো লোককে, সেই ওষুধগুলো পর্যন্ত দিচ্ছে না। এই ওষুধগুলো কেন্দ্রীয় সরকারের ভান্ডারে থাকে এবং এটা তাদের কাছে প্রকিউরমেন্ট করার পলিসি। তো মহা মুশকিল। আমরা রাজ্য চালাচ্ছি, আর রাজা, যিনি দিল্লির রাজা হয়ে বসে আছেন, সম্রাট হয়ে বসে আছেন, সেই শাহেনশাহ মানুষের দিকে তাকাচ্ছেনই না। তিনি বলে দিচ্ছেন সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক হ্যায়, সবকা সাথ চলেগা। আগে বলতো সবকা বিকাশ সবকা সাথ, আর এখন বলছে সব ঠিক হ্যায়।
করোনা ঠিক হ্যাঁ, মানুষের মৃত্যুর ছবল একদিকে, আর একদিকে এদের ঔদ্ধত্য অহংকার টোটালটাই নেগলিজেন্সের ওপরে চলছে, এবং এইভাবে কতদিন চলবে আমি জানি না। বাট উই আর রিয়েলি সরি, উই আর শকড, উই আর অ্যাস্টনিশড। অ্যান্ড উত্তরপ্রদেশকে দিয়ে একজন বলালো, নিয়ে বলিয়ে বলছে বহুত বড়িয়া চল রা হ্যায়। কই একবারও তো প্রধানমন্ত্রী কোশ্চেন করেননি ডেড বডিগুলো কোভিড প্রোটোকল না মেনে কেন গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছ, কত ডেড বডি, তার হিসেব কত? আর বলছে ওখানে নাকি কিছু হয়ইনি, এমন একটা বলছে, মানে কোনো রেকর্ডটাকেই টোটাল চেপে যাওয়া হচ্ছে, তোতা পাখির বুলি। এই হচ্ছে পরিস্থিতি। সুতরাং আমি আপনাদের এটাই বলতে এসেছি যে আজকের মিটিং নিয়ে আমরা ভেবেছিলাম যে আমাদের বলার সুযোগ দেওয়া হবে, কিন্তু আই এম সরি, nobody was allowed to speak, but we are not the bonded labor. We thought that what we wanted to speak the Prime Minister. It is nothing against of the government or nothing against of the particular person, but it is the demand of the people to help the people. It is poor people demand. That when he didn't allow, then all the Chief Minister must protest on this. কিছু দেয়নি, সেসব তো কিছু দেয়নি। একটা আমফান চলে গেছে, টাটা বাই বাই করে আকাশের ওপর থেকে ঘুরে চলে গেছেন দেবে বলে, আরেকটা আবার জোশ আসছে, তার জন্য আবার আমাদের প্রস্তুতি নিতে হচ্ছে। প্রতি বছর একটা করে দুর্যোগ একটা দুটো করে আসে, একদিকে কোভিড দুর্যোগ, আর একদিকে কখনো আমফান, কখনো জজ, কখনো সুনামি, নানা রকম চলে। সুতরাং এটাও আর একটা সিরিয়াস দুর্যোগ আসছে। তার জন্য যা যা করার আমরা করেছি, আমরা সব ডিএমকে অ্যালার্ট করেছি। সুন্দরবনের এবং দীঘা কোস্টাল এরিয়া, কাছাকাছি এরিয়াগুলো সবাইকে অ্যালার্ট করা হয়েছে। এই জন্য গভর্নমেন্ট থেকে যা যা করার ডিজাস্টার ম্যানেজমেন্টের থেকে আমরা গতকাল মিটিং করে নিয়েছি এবং এটা নিয়ে করা হচ্ছে। আমি এক্ষুনি আবার মিটিং করব।